ইরান যুদ্ধ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মাছে ভাতে বাঙালি এই গালগল্প করে ভাত ঘুম দেওয়ার সময় আর হাতে নেই। যা করার খুব দ্রুত গতিতেই করতে হবে। এখন আখের না গোছালে পরে আর সময় পাওয়া যাবে না। তাই দ্রুত সরকারকে প্রতিরক্ষা খাতে মন দিতে হবে। ড্রোন থেকে মিসাইল সবকিছুই আনতে হবে হাতের মুঠোয়। দর্শক, ভোরের কুয়াশা মোড়ানো রানওয়েতে যখন একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান অবতরণ করে তখন আমজনতার চোখে তা কেবলই এক অজেয় শক্তির প্রতীক। কিন্তু অর্থনীতির নিপুণ লেন্স দিয়ে দেখলে সেই রূপালী ডানার আড়ালে লুকিয়ে থাকে হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রার নিঃশব্দ বিদায়। দশকের পর দশক ধরে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ক্রয় নির্ভর এক সমীকরণে বন্দী হয়ে আছে। আমরা অস্ত্র কিনি, প্রযুক্তি কিনি, এমনকি রক্ষণাবেক্ষণের দক্ষতাও কিনি বিদেশ থেকে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই বিশাল ব্যয়ের কানাকড়িও কি দেশের মেধা ও শিল্প বিকাশে কোনো ছাপ ফেলছে? প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে আমাদের প্রতিরক্ষা বাজেট বছরের পর বছর কেবল খরচের খাতায় নাম লিখিয়েছে, বিনিয়োগের খাতায় নয়। আমরা যখন একটি বিদেশি ড্রোন কিনি তখন কেবল একটি যন্ত্রই কিনি না, বরং পরোক্ষভাবে অন্য একটি দেশের প্রযুক্তিবিদদের কর্মসংস্থান নিশ্চিত করি। অথচ বিশ্ব ইতিহাস বলছে ভিন্ন কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠা দেশগুলো এক জাদুকরী মন্ত্র ব্যবহার করেছিল। সেই মন্ত্রের নাম আর্মড ফোর্সেস ইন্ডাস্ট্রি একাডেমিয়া নেক্সাস। এটি কোনো তাত্ত্বিক কথা নয়, বরং এক অচ্ছেদ্য ত্রিভুজ। যেখানে সেনাবাহিনী তার সমস্যার কথা বলে, বিশ্ববিদ্যালয়ে সেই সমস্যার সমাধান খুঁজে বের করে, আর বেসরকারি শিল্প খাত সেই সমাধানকে যন্ত্রে রূপ দেয়। এই চক্রই বদলে দিয়েছে পশ্চিমের ভাগ্য। আজ আমরা যে ইন্টারনেট ব্যবহার করে বিশ্বকে হাতের মুঠোয় এনেছি, যে জিপিএস দেখে পথ চলি, তার জন্ম কিন্তু কোনো কর্পোরেট অফিসে হয়নি। এগুলোর জন্ম হয়েছিল যুদ্ধের প্রয়োজনে, রাষ্ট্রের প্রতিরক্ষা গবেষণার গর্ভে। কিন্তু বাংলাদেশের চিত্রটা যেন এক স্থির চিত্রের মতো থমকে আছে। আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী গবেষকদের অভাব নেই। রোবোটিক্স কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা এক ঝাঁক তরুণ উদ্যোক্তা এখন দেশের অলিগলিতে দাপিয়ে বেড়াচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে এই উদ্ভাবক আর আমাদের প্রতিরক্ষা খাতের মধ্যে দেয়ালটা চীনের মহাপ্রাচীরের চেয়েও উঁচু। গবেষক জানেন না সেনাবাহিনীর কি প্রয়োজন, আর সেনাবাহিনী জানে না ঘরের পাশের তরুণটি কত বড় সমস্যার সমাধান পকেটে নিয়ে ঘুরছে। সম্প্রতি বিশ্ব রাজনীতি ও প্রযুক্তির মানচিত্রে এক বিশাল রদবদল শুরু হয়েছে। ড্রোন বা মানববিহীন যানের বাজার এখন উন্মুক্ত। পশ্চিমা দেশগুলো এখন আর শুধু চীনের ওপর নির্ভর করতে চাইছে না, তারা খুঁজছে সাশ্রয়ী অথচ দক্ষ এক অংশীদার। ঠিক এই মোড়েই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। আমাদের প্রতিবেশী ভারত ইতিমধ্যে এই বাতাসের গন্ধ পেয়ে গেছে। তারা তাদের স্টার্টআপগুলোকে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে উৎসাহিত করছে, ঢালছে অঢেল অর্থ। আমরা কি তবে এই দৌড়ে পিছিয়েই থাকব? সম্প্রতি বিমান বাহিনী চীনের সহায়তায় ড্রোন সংযোজনের উদ্যোগ নিয়েছে। এটি ইতিবাচক, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সতর্ক হতে হবে। যদি কেবল প্রতিরক্ষা বাহিনী নিজেই সব বানাতে চায়, তবে বেসরকারি খাতের মেধাবীরা আড়ালেই থেকে যাবে। প্রকৃত উন্নয়ন তখনই আসবে যখন রাষ্ট্র নিজে কারখানা না চালিয়ে বেসরকারি উদ্যোক্তাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। যখন একজন তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার জানবেন যে তার তৈরি করা কোড দেশের আকাশসীমায় পাহারাদার হিসেবে কাজ করবে। একটি জাতীয় প্রতিরক্ষা শিল্পনীতি এখন সময়ের দাবি। এটি কেবল কাগজের দলিল নয়, বরং হাজারো তরুণের স্বপ্ন পূরণের ইশতেহার, যেখানে প্রতিরক্ষা বাজেট মানে কেবল বিদেশি অস্ত্র কেনা নয়, বরং দেশীয় মেধায় বিনিয়োগ। চিন্তা করুন এমন একটি বাংলাদেশের কথা, যেখানে আমাদের সেনাবাহিনী যে ড্রোনটি ওড়াচ্ছে তার চিপটি ডিজাইন করেছে বুয়েটের কোনো ছাত্র, আর হার্ডওয়্যারটি তৈরি করেছে সাভার বা গাজীপুরের কোনো স্থানীয় কারখানা। এই স্বপ্ন বাস্তবায়নে 4টি শক্ত খুঁটি দরকার। প্রথমত, একটি ডেডিকেটেড ইনোভেশন ফান্ড, যেখানে আইডিয়া থাকলে অর্থের অভাব হবে না। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণাগার থেকে বের করে রণক্ষেত্রের প্রযুক্তির সাথে যুক্ত করা। তৃতীয়ত, ছোট ও মাঝারি শিল্পকে প্রতিরক্ষা সাপ্লাই চেইনের অংশ করা। আর চতুর্থত,
লক্ষ্য স্থির করা। আমরা কেবল ক্রেতা থাকবো না, আমরা হব বিশ্বের প্রতিরক্ষা বাজারের এক আত্মবিশ্বাসী বিক্রেতা। মনে রাখতে হবে, আধুনিক যুদ্ধ কেবল গোলাবারুদ দিয়ে জেতা যায় না। যুদ্ধ জেতা হয় বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্ব আর প্রযুক্তির মালিকানা দিয়ে। অন্যের কেনা তলোয়ার দিয়ে সাময়িক লড়াই চলে, কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় নিজের তৈরি ঢালই সবচেয়ে নির্ভরযোগ্য। বিশ্লেষকদের ভাষায় আমরা এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। হয় আমরা আমদানির চিরস্থায়ী খদ্দের হয়ে থাকব, না হয় নিজেদের উদ্ভাবনী শক্তিতে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো। প্রতিরক্ষা খাতের এই খোলনলচে বদলে ফেলার সাহসী সিদ্ধান্তটি নেওয়ার এখনই সময়। কারণ প্রযুক্তির এই দ্রুতগামী ট্রেন একবার প্ল্যাটফর্ম ছেড়ে গেলে তাকে ধরা আর সম্ভব হবে না। দর্শক, ব্যয়কে যখন আমরা বিনিয়োগে রূপান্তর করতে শিখব, তখনই সার্থক হবে আমাদের প্রতিরক্ষা বাজেট। প্রতিটি টাকা যখন দেশের ভিতর ঘুরবে, তৈরি হবে নতুন নতুন চাকরি, জন্ম নেবে বিশ্বখ্যাত সব দেশি প্রযুক্তি প্রতিষ্ঠান। সেই দিনটি কি খুব দূরে যখন মেড ইন বাংলাদেশ লেখা কোনো ইন্টারসেপ্টর মিসাইল বা সার্ভেলেন্স ড্রোন দেখে বিশ্ববাসী অবাক হবে? সম্ভাবনা আমাদের হাতেই, কেবল দরকার সদিচ্ছা আর দূরদর্শী পরিকল্পনা। অস্ত্রের গর্জন নয়, বরং গবেষণাগারের নীরব বিপ্লবী হোক আমাদের আগামীর প্রতিরক্ষা। কারণ দিনের শেষে আত্মনির্ভরশীলতাই হলো শ্রেষ্ঠতম দেশপ্রেম। দর্শক, বাংলাদেশ কি পারবে এই গণ্ডি ভাঙতে? উত্তরটা লুকিয়ে আছে আমাদের নীতি নির্ধারকদের টেবিলের ওপর রাখা সেই আগামীর খসড়া নীতিমালায়। অপেক্ষা এখন কেবল নতুন এক ভোরের, যেখানে ডানা মেলবে দেশীয় উদ্ভাবনের পাখি।